এই লোকটাই গতকাল যে যুবকটা বলেছিল আমার এখনো মরার সময় হয় নাই, সেই যুবকটাই সেই খাটিয়ার মধ্যে লাশ হয়ে পড়ে আছে। বন্ধুরা, আমরা আজকে একটি বাস্তব একটি ঘটনা শুনবো। বাস্তব একটি ঘটনা শুনবো। একবার লন্ডনে লন্ডনে এক মসজিদের সামনে একটি জানাজা হচ্ছিল। কি হচ্ছিল? জানাজা হচ্ছিল। ইমাম সাহেব যখন সময় লাশকে সামনে রেখে বক্তব্য দিচ্ছেন, লাশকে সামনে রেখে কি দিচ্ছেন? সংক্ষেপে কিছু বক্তব্য দিচ্ছেন, আলোচনা করতেছেন। তখন সময় একটা লোক কি করছে, যুবক একটি ছেলে, সে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানের মধ্যে হেডফোন লাগিয়ে কি করতেছে, কিছু একটা গান, হয়তো কিছু একটা মিউজিক শুনতেছে। তখন সময় ইমাম সাহেব ওই যুবকটাকে ডেকে বলেন, এদের বাবা এদিকে একটু আসো তো। তখন সময় ওই যুবকটি ইমাম সাহেবের কাছে গেল। যাওয়ার পরে ইমাম সাহেব বললেন, বাবা আমরা তো এখানে একটা লাশ সামনে রেখে আলোচনা করতেছি, তো বাবা তুমি এখানে কি করো, আমাদের সাথে আলোচনাগুলা শুনো, তো তুমি কানের মধ্যে হেডফোন লাগিয়ে কি করতেছো? তখন সময় ছেলেটি বলল, হুজুর আমি কানের মধ্যে হেডফোন লাগিয়ে আমি গান শুনতেছি। কি শুনতেছি? গান শুনতেছি। তখন সময় ইমাম সাহেব বললেন, দেখো বাবা, এই যে আমাদের সামনে একটা লাশ পড়ে আছে, উনি গতকালও জীবিত ছিলেন, কিন্তু আজকে ওনার কোনো ক্ষমতা নাই। দেখো বাবা, তোমার একদিন কি করতে হবে? মরতে হবে। আমাদেরও একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে বাবা, দেখো তাহলে তুমি এগুলা গান বাজনা এগুলা শুনো না। তখন যুবকটি উত্তর দিল, হুজুর আমাদের মরা অনেক দূরে, এখনো সময় হয় নাই, আমি এখনো যুবক রয়েছি। আমি এখনো কি রয়েছি? যুবক রয়েছি। আমি এখনো মরবো না। আমি এখনো বৃদ্ধ হই নাই। আমি এখনো বৃদ্ধ হই নাই, এজন্য আমি এখনো মরবো না। তো যুবকটি সেই উত্তর দিয়ে চলে গেল। পরের দিন ঠিক একই টাইমে আর একটি জানাজা পড়ার জন্য একটা খাটিয়া সামনে চলে আসলো। ইমাম সাহেবের মসজিদের সামনে কি চলে আসলো? লাশ ভর্তি একটি খাটিয়া চলে আসলো। তখন সময় ইমাম সাহেব বললেন, দেখি লাশটা কার, এই লোকটাকে। তখন সময় ইমাম সাহেব কি করলেন, মুখের কাপড়, কাপড়ের কাপড় আছে না, এটি সরালেন। সরানোর পরে দেখলেন যে এই লোকটাই গতকাল যে যুবকটা বলেছিল আমার এখনো মরার সময় হয় নাই, সেই যুবকটাই সেই খাটিয়ার মধ্যে লাশ হয়ে পড়ে আছে। তো দেখো বন্ধুরা, আমরা কি কখনো বলতে পারবো আমরা কতটুকু বাঁচবো? সেটা বলতে পারবো না। এবং আমরা শরীরে শক্তি আছে বিধায় আমরা এটা মনে করি যে আমরা মনে কখনো মারা যাব না। কিন্তু আজরাইল, তুমি যত বড় শক্তিশালী হও না কেন, তোমাকে অবশ্যই কি করে নিবে? জান কবজ করে নিবে। এবং সবাইকে কি করতে হবে? মরতে হবে। ওই ছেলেটি কি করেছিল? সে একটু অহংকার করেছিল, সে মরবে না, সে যুবক বিদায় সে ভাবছিল মরবে না, আরো পরে মারা যাবে। কিন্তু আল্লাহ কি করেছেন? ঠিক আজরাইল সময় মতো তাকে পাঠিয়ে জান কবজ করে নিয়েছেন।